নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। কথা হয়েছে, লোক যারা থাকে একটু রিয়াকশন দেয়। পাঁচটা ভাই তো সমান হয় না, দলে কথা হয়ে গেছে, ওরা আসছে, কথা বলছে, সবাই নামবে। অধীর চৌধুরী যে কথা বলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ আসুক, তাহলে তার নিজের বিধানসভায় দুটো সিটকে তুলে দিল কেন বিজেপি? সেখানে কংগ্রেস জিরো হলো কেন? তাহলে তো বিজেপির সাথে গটাপ ছিল যে তোমাকে আমি এমএলএ দেবো, তুমি আমার এমপিটা ছেড়ে দাও। সেটাকে এক্সপোজ করার জন্য এটা করেছি। চক্রান্ত করে একদিকে আরএসএস, বিজেপি চক্রান্ত করে করে দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, নিশ্চিতভাবে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মানুষকে বোঝানো যে একমাত্র যদি ধর্ম নিরপেক্ষতার পথে থাকতে পারি, তাহলে একমাত্র ভারতবর্ষকে বাঁচানো যাবে, বাংলাকে বাঁচানো যাবে। আমরা যদি ধর্ম অন্ধতার দিকে চলে যাই, তাহলে না বাংলা থাকবে, না ভারতবর্ষ থাকবে, না আমাদের পরের প্রজন্ম থাকবে। দেশটা গোল্লায় উঠে যাবে, দেশটা অন্ধকারে চলে যাবে। তাই আমাদের রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। আপনার কি আছে? আপনাদের প্রার্থী ইউপিতে থাকেন, আপনাদের নেতৃত্ব যারা ইউপিতে রায়বেরেলি বা আমেথিতে করেন থাকেন, রাহুল গান্ধীজি তিনি তো কেরালে প্রার্থী হয়েছেন। মনমোহন সিং কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। কোথায় প্রার্থী, মানে রাজ্যসভায় কোথায় হয়েছে? আসামে হয়েছে। সুতরাং লোকসভা নির্বাচনে এখন অধীর চৌধুরী সাহেব ভয় পাচ্ছে, যেহেতু একটা অল ইন্ডিয়া ফিগার তার বিরুদ্ধে এসছে, এবং বহরমপুরের মানুষ শিওরলি এবার আর অধীর চৌধুরীকে দেখবে না। তার কারণ বিধানসভায় তার প্রমাণ হয়ে গেছে। সেই জন্য অধীর চৌধুরীকে ডার কিউ আতা হয়, इसलिए ডার ওরা আসছে। একটা অন্য জায়গায় নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। কথা হয়েছে, কোনো দলের ব্যবস্থা নেওয়া না, কথা হয়ে গেছে। রিয়াকশান একটু, লোক যারা থাকে একটু রিয়াকশান দেয়। পাঁচটা ভাই তো সমান হয় না, দলে কথা হয়ে গেছে, ওরা আসছে, কথা বলছে, সবাই নামবে। দাদা আজকে আপনি বললেন যে অধীর চৌধুরীকে এক্সপোজ করার জন্য এই ধরনের একটা ক্যান্ডিডেটকে নিয়ে আসছে, তাহলে কি অধীর চৌধুরীকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন? বাড়তি গুরুত্ব নয়, অধীর চৌধুরী যে কথা বলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ আসুক, তাহলে তার নিজের বিধানসভায় দুটো সিটকে তুলে দিল কেন বিজেপি? সেখানে কংগ্রেস জিরো হলো কেন? তাহলে তো বিজেপির সাথে গটাপ ছিল যে তোমাকে আমি এমএলএ দেবো, তুমি আমার এমপিটা ছেড়ে দাও। সেটাকে এক্সপোজ করার জন্য এটা করেছি। আমাদের ইদ্রিসদা অকালে মৃত্যু হয়েছে, সেই জায়গায় ভোট ডিক্লেয়ার হয়েছে। আমরা পার্টি আলোচনা করে প্রার্থী দেবে। উত্তরপ্রদেশে ডবল জনসংখ্যা, সেখানেও 7 দফা, এখানেও 7 দফা, কিভাবে দেখছেন? সেটাই তো আশ্চর্য। এটা হচ্ছে বাংলাকে অপমান করার চেষ্টা। অধীর চৌধুরী 7 দফা ভোটকে সমর্থন করেছে, বলেছে বাংলায় অশান্তি হয়। অধীর চৌধুরী যা বলেন বিজেপির কথা বলেন। বিজেপি যেহেতু সমর্থন করেছেন, অধীর চৌধুরী সমর্থন করেছেন। তার কারণ বিজেপি যা বলে অধীর চৌধুরী তাই বলে, ইকো করে। সুতরাং ওর কথা আমার কাছে খুব একটা গুরুত্ব কিছু।